প্রিমিয়ার প্রোতে ভিডিও এক্সপোর্ট দেওয়ার সময় অনেকে নানা ধরনের প্রবলেম ফেস করে। অনেকে বলে যে, "ভাইয়া প্রিমিয়ার প্রোতে যখন আমি সেভ করতেছি এটা হয়তোবা আমার টিভিতে চলতেছে না। এটা আমার পেন ড্রাইভ দিয়ে আমি আমার ল্যাপটপে সেট করতে পারতেছি না। আই মিন ল্যাপটপে দেখতে পারতেছি না।" বা নানা ধরনের প্রবলেম ফেস করে থাকে। তো মূলত আমি গত ৬-৭ বছর ধরে যেভাবে এক্সপোর্ট দিয়ে থাকি, যেইটা এক্সপোর্ট দেওয়ার ফলে আসলে আমি এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। শুধুমাত্র আমি না, আরও অনেকের ভিডিও আমি ইউটিউবে দেখেছি এবং আমারও যারা সিনিয়র রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। মোটামুটি সবাই এই অপশনটি ইউজ করে। এভাবে এক্সপোর্ট দিলে কিন্তু আপনিও কোথাও কোনো প্রবলেম ফেস করবেন না। সো আজকে আমি আপনার সাথে সেই ব্যাপারটি শেয়ার করব কিভাবে আমি আমার ভিডিওগুলো এক্সপোর্ট দিই। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি একটি ভিডিও নিয়েছি। খুবই শর্ট একটি ভিডিও, একটু যদি আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন এই ভিডিওটি এক্সপোর্ট দেব। খুবই সিম্পল। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, তাহলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে বা এরকম একটি পেজ চলে আসবে। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। আমরা কন্ট্রোল এম দিয়েও চাইলে এক্সপোর্ট সেটিংয়ে চলে যেতে পারি, অথবা আমরা যদি 2022 বা তার থেকে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করি প্রিমিয়ার প্রোর, সেক্ষেত্রে আমরা এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে প্রেস করলেই আমরা এক্সপোর্ট সেটিংয়ে চলে আসব। তো আপনি প্রিমিয়ার প্রো 22 বা তার থেকে লেটেস্ট ভার্সন ইউজ করলে এরকম একটি এক্সপোর্ট সেটিং পেয়ে যাবেন। এখানে যেরকম ওয়ার্ক স্পেসটি দেখা যাচ্ছে, বাট আপনি যদি একটু ব্যাকডেটেড ভার্সনগুলো ইউজ করেন সেক্ষেত্রে এক্সপোর্ট সেটিংয়ের লুকটা হয়তো একটু অন্যরকম দেখা যেতে পারে, বাট আদার্স সব ফিচার কিন্তু একই। তো যাই হোক, আমরা এখানে যদি খেয়াল করি, এখানে মিডিয়া, ইউটিউব ভিডিও, টুইটার, ফেসবুক, বিহেন্স, ক্রিয়েটিভ ক্লাউড, এফটিপি, অর্থাৎ আপনার ভিডিওটা আপনি কিসের জন্য এক্সপোর্ট দিতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে ফিক্সড করতে পারবেন। বাট এত কিছু দেখার দরকার নাই, আপনি মিডিয়া ফাইল দিয়ে দিবেন, কেননা এটা দিয়ে যদি আপনি এক্সপোর্ট দেন তাহলে কোথাও কোনো প্রবলেম হবে না, আপনি রিল্যাক্সে ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই পার্ট গেল। দেন আমরা এখানে চলে আসি। এখানে ফাইল নেম আমরা চাইলে আমরা এখান থেকে ফাইল নেম দিতে পারবো, লাইক হাউ টু এক্সপোর্ট দিয়ে দিলাম আমি। দেন আমরা চাইলে এখান থেকে লোকেশন ফিক্স করতে পারবো, আমার এই ফাইলটি আমি কোথায় সেভ করতে চাচ্ছি। সো এখানে প্রেস করব। এখানে প্রেস করে আমার প্রয়োজন মতো যে কোনো জায়গায় আমি জাস্ট লোকেশন সেট করে দেবো। চাইলে এখান থেকেও আমি নেম চেঞ্জ করতে পারি। যাই হোক, দেন আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার লোকেশন কিন্তু এখন এখানে চলে আসলো। এখানে আমরা প্রিসেটে যদি ঢুকি, আমরা এখানে কাস্টমের ভিতরে আসলে বেশ কিছু প্রিসেট দেখতে পারবো, কোন রেজুলেশনে বা কোন কোয়ালিটিতে এক্সপোর্ট হবে সেটা দেখা যাবে। বাট এখান থেকে আমরা ম্যাচ সোর্স হাই বিট রেট এটা দিয়ে দেবো। আশেপাশে অন্য কোথাও আর দেখতে হবে না। এটা হচ্ছে আপনি যেই সোর্সে ভিডিও করেছেন বা যেই কন্ডিশনে আপনার ভিডিওটি ছিল সেই কন্ডিশনের বেস্ট রেজাল্টটি আসলে এখান থেকে পাওয়া যাবে। দেন ফরম্যাটে যদি যাই, এইটার ভেতরে অনেকগুলো ফরম্যাট রয়েছে। আপনার ভিডিওটি কোন ফরম্যাটে সেভ দেবেন এত কিচ্ছু দেখা লাগবে না। আপনি সিম্পলি এখান থেকে একটু নিচে গেলে দেখতে পারবেন H.264, এইটা জাস্ট সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট। ওকে, নিচের দিকে একটু যদি খেয়াল করেন, আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওর ভিতরে ভিডিও সেটিং যা যা থাকে কোনো সমস্যা নেই, এগুলো বাই ডিফল্ট চলে আসবে। এদিকে হাত দেওয়ার খুব একটা বেশি দরকারই নেই। জাস্ট মেক শিওর আপনার এখান থেকে টিকগুলো অন করা থাকে। সো আপনি যদি টিকটা অফ করে দেন সেক্ষেত্রে আপনি যখন এক্সপোর্ট দেবেন এই মুহূর্তে শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট হবে, ভিডিওটা এক্সপোর্ট হবে না। আবার যদি এটা অন করে দেন তাহলে কিন্তু সবই এক্সপোর্ট হবে। একই সাথে আবার যদি আপনি অডিওটা অফ করে দেন সেক্ষেত্রে এই শুধুমাত্র ভিডিওটাই এক্সপোর্ট হবে, অডিওটা কিন্তু এক্সপোর্ট হবে না। সো আপনাকে মেক শিওর করতে হবে এগুলো যেন টিক দেওয়া থাকে। যেহেতু আমার এখানে ক্যাপশনের কোনো কাজ নেই, সো ক্যাপশন অন থাকা বা অফ থাকা একই কথা। যাই হোক, এছাড়া আসলে এখানে আর তেমন কোনো কাজ নেই। এতটুকু যা বললাম এইটুকু জাস্ট আপনি মেনটেন করতে পারলে আপনি খুবই রিল্যাক্সে এক্সপোর্ট দিয়ে এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত আমি সেটিং ঠিক করলাম আসলে কি সেটিংয়ে আমার ভিডিওটা এক্সপোর্ট হবে এবং অ্যাকচুয়ালি কি হবে এটা যদি আমরা একটু ফাইলটা দেখতে চাই যে আসলে এই ফাইলটার বর্তমান অবস্থা কি, আমরা এখানে কিন্তু এটার ইনফরমেশনগুলো পেয়ে যাব। লাইক এখানে যদি সোর্স দেখি, অর্থাৎ আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটার সোর্সটা হচ্ছে 1920 23 ফ্রেম, অ্যান্ড সেটার ডিউরেশন ছিল হচ্ছে 20 সেকেন্ড 2 ফ্রেম, অ্যান্ড অডিও ছিল হচ্ছে 48,000 হার্টজ। দ্যাটস ইট। সো এই যে এটা হচ্ছে আমার যেই ফাইলটা নিয়ে আমি কাজ করেছিলাম ওই ফাইলের অবস্থা। আর এই ফাইলটা যখন আমি এক্সপোর্ট দেব এখন আসলে কি অবস্থায় এক্সপোর্ট হচ্ছে এটা যদি আমি দেখতে চাই তাহলে আউটপুট এখানে আমরা দেখতে পারবো। ভিডিওর কোয়ালিটি হচ্ছে H.264 1920 দেন এখানে আমরা 23.976 অর্থাৎ 24 FPS সেভ দিচ্ছি। এটাও কিন্তু 24 FPS ছিল, মানে ফুটেজটা 24 FPS ছিল, আবার আমি এক্সপোর্টও দিচ্ছি 24 FPS। দেন এখানে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে।
নিচের দিকে যদি আমরা খেয়াল করি এখানে অডিওর ইনফরমেশন রয়েছে অ্যান্ড এটার এস্টিমেটেড ফাইল সাইজ, অর্থাৎ এই ফাইলটা আমি এক্সপোর্ট দেবো, এটার সাইজটা আসলে কতটুকু হবে সেটা চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারি, 38 MB। দ্যাটস ইট, আর তেমন কোনো কাজ নেই। এখন আপনি যদি মিডিয়া ইনকোডারে এক্সপোর্ট দিতে চান সেক্ষেত্রে মিডিয়া ইনকোডারে প্রেস করবেন, তাহলে মিডিয়া ইনকোডার আলাদাভাবে আপনার ইনস্টল করা থাকা লাগবে, মিডিয়া ইনকোডার অন হবে, সেখান থেকে আপনি আলাদাভাবে এক্সপোর্ট দিতে পারবেন। মিডিয়া ইনকোডারে যাব না, আমরা চলে যাব এক্সপোর্টে। সো এক্সপোর্টে প্রেস করব, দ্যাটস ইট। এখন কিন্তু এটা এস্টিমেটেড টাইম রিমেনিং দেখাচ্ছে, কত সেকেন্ড লাগবে, ইনকোডিং হয়ে গেল। সো আমার এক্সপোর্ট কিন্তু কমপ্লিট, এখানে দেখা যাচ্ছে একটি মেসেজ এসেছে। এবং এরপরে যদি যেই লোকেশনে আমি ঠিক করে দিলাম সেই লোকেশনে যাই, আমি কিন্তু এখানে হাউ টু এক্সপোর্ট নামে আমার ফাইলটি পেয়ে গেলাম। সো এটা যদি আমরা একটু প্লে করি, সো এই ভিডিওটি আপনারা এখন চাইলে আপনার মোবাইলে বলেন, আপনার ল্যাপটপে, ডেস্কটপে, টেলিভিশনে অথবা যে কোনো জায়গায় আপনি চাইলে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারবেন। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এক্সপোর্ট দেওয়া শেষ ডাজ নট মিন যে আমার ভিডিও আপলোড দেওয়া শেষ। আমার আরও বেশ কিছু কন্টেন্ট আসবে যেখানে আসলে প্রিমিয়ার প্রো নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং নানা ধরনের বেসিক থেকে শুরু করে অনেক অ্যাডভান্স কথাবার্তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টা 15 মিনিটে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি, সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।